করে বাঁধলো, বুড়িমা ধরে সুবলের মাথায় তুলে দিল। আয় আমার পিছন পিছন আয়, ঘোমটাটা বড় করে টানো না, মুখ দেখলে কুটিটা ধরে ফেলবে। বড় করে ঘোমটা টেনে পুটলি মাথায় নিয়ে বুড়িমার পিছন পিছন যাচ্ছেন। ওরে জটিলে, বউকে নিয়ে চললুম রে। চলে গেলেন সামনে দিয়ে, বুঝতেও পারলেন না। আর যেই জটিলার ভবনটা পার করেছে সুবল থাকে, মাথার পুটলি ফেলে ছুটে গিয়ে আর সুবল তো রাধা বেশি আছে, আর গোবিন্দ ভেবেছেন এইটাই আমার রাধা রানী, তাই সুবল বেশি রাধা রানীকে সরিয়ে দিয়ে রাধা বেশি সুবলকে জড়িয়ে ধরলো। সুবল ভাবছেন আমাকে ধরছিস কেন রে ভাই, আগেই তো পাঠিয়ে দিয়েছি। রাধা রানীর দিকে চাইলেন, রাধা রানী বললেন তুই বলিস না, চিনতে পারিনি, চুপ থাক। রাধা রানী দেখছেন সুবল আজকে রাধা সেজেছে, তাই রাধা রানীর মনে একটি ভাবের উদয় হলো। রাধা রানী ভাবছেন আহারে আজ সুবলকে রাধা সেজে কি সুন্দর দেখাচ্ছে, এক কাজ করলে হয় না, আমি সব সময় বধুর বামে দাঁড়াইয়ে যুগল হই, আর সখীরা সেই যুগল দর্শনে করে। কিন্তু আমি তো যুগল হই, আমি তো কোনোদিন যুগল দর্শন করি নাই, আমি তো দেখিনি বধুর বামে আমাকে কেমন মানায়। আজকে সুবল যখন রাধা সেজেছে, আজ আমি যুগল দেখবো। এই বলে রাধা রানী কি করলেন, রাধা বেশি সুবলকে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দূর থেকে যুগল দেখছেন। আর গোবিন্দ শুধু ছটফট করছে, এক জায়গায় দাঁড়াচ্ছে না। এবার সখীগণ এসেছেন, ও গোবিন্দ কি হয়েছে তোমার, এত চঞ্চল হচ্ছ কেন, একজন যুগল দেখছে দেখতে পাচ্ছ না, দাঁড়াও স্থির হয়ে। গোবিন্দ বললেন কি করব সখী, অন্যদিন রাধা রানী বামে থাকলে তো আনন্দ হয়, সুখ হয়, আজকে হচ্ছে না কেন বুঝতে পারছি না। সখীগণ বললেন রাধা বামে থাকলে তো সুখ হবে, নেই তো তাই সুখ হচ্ছে না, নেই। এটাকে এটা সুবল, তোমার পরম সখা সুবল রাধা বেশে, বুঝতে পারলে না। আর দূরে যে বসে আছেন সুবল বেশে, ও হলো আমাদের রাধা রানী। তুমি যতই চতুর হও মাধব, এই ব্রজগোপিনীদের প্রেমের কাছে সারা জীবন তুমি হেরেই রাধে। একবার গোবিন্দের বামে দাঁড়া, যার জন্য আমাদের এত ছলা কলা যুগল দর্শন, আমরা একবার যুগল দেখে নি। যুগল দর্শনের আগে দুটো কথা বলে নি। এই লীলা কথায় আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের মেয়ে মনে করে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লীলা কথা গেয়ে যেতে পারি। এর পরবর্তী সম্প্রদায়ের বদনেও আপনারা গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তন শ্রবণ করবেন। এসেই যখন করেছো মা, আজকে আর বাড়ি যেও না, আর তো কয়েক ঘন্টা রাত আছে, একবারে কীর্তন শুনে আনন্দ করতে করতে তারপর বাড়ি যাবে। এখন বাড়ির লোকেরা ঘুমাচ্ছে, গিয়ে আর দরজা ধাক্কিয়ে ওদের ঘুম ভাঙিয়ে কাম না, এখানেই বসে থাকো। আর আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে, একটি গ্রন্থ আছে সারা দিনের আমাদের বৈষ্ণবের যে নিয়মাবলী কীর্তন, যেমন ভোগারতি কীর্তন, সন্ধ্যারতি কীর্তন, মঙ্গল আরতি কীর্তন, আমরা ঘরে অনেকে গাই কিন্তু অনেকের মুখস্থ থাকে না, তাই একটি বই থাকলে সুবিধে হয়। তা সেই নিত্য কীর্তনের একটি গ্রন্থ আছে, আর একটি গ্রন্থ আছে কেমন ভাবে সেবা পূজা করতে হয়, ফুল কি করে তুলতে হয়, তুলসী কি করে তুলতে হয়, তার মন্ত্র কি, এবং আরেকটি গ্রন্থ আছে যেখান থেকে জানতে পারবেন পুজো কারা করতে পারে। অনেকে বলে মেয়েরা পুজো করতে পারে না, শূদ্ররা পুজো করতে পারে না, এরকম কয়েকটি গ্রন্থ আছে। যদি কারো প্রয়োজন হয় আসরের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর অনুরাধা গীতমালা নামে আমার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যেখানে ঘরে বসে আপনারা কীর্তন শুনতে পাবেন। আসুন আমরা এই শ্রী মন্দিরের মাঝে যুগল করে সকলে যুগল দর্শন করি, আর নিজ নিজ হৃদয় পদে যুগল ডেকে এনে রাধা গোবিন্দের জয়ধ্বনি দিব। সুবলেরও ধরা চোরা সুবলের আপনারও নীল শাড়ি পরে নিজ অঙ্গে, আপনার নীল শাড়ি পরে নিজ অঙ্গে,
তো ওখান থেকে ঘুরে আসলাম, তো ওখানে গিয়েছিলাম আমি একটু গাইবো, তোমরা সবাই হাত তুলে নৃত্য করবে। ওখানে যেটা গিয়েছিলাম একটা গাইছি।